কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল নিখোঁজ শিশু মুনতাহার ফুটফুটে একটি ছবি। শিশুটির হাসিমাখা মুখের ছবি যার দৃষ্টিতে পড়েছে তাকেই থমকে দীর্ঘশ্বাস নিতে হয়েছে। এরই মধ্যে শিশুটির জন্য মানুষের মনে বিপুল আকুতি জমে ওঠে। মুনতাহাকে জীবিত খুঁজে পেতে তার জন্য মানুষ প্রার্থনা করেছে, কেউ কেউ ঘোষণা করেছে পুরস্কার। কিন্তু সবার আকুতি মিথ্যে করে দিয়ে শেষ পর্যন্ত মুনতাহার লাশ খুঁজে পাওয়া গেছে নিখোঁজের 6 দিন পর। হ্যাঁ, আজকে বলছি শিশু মুনতাহার সেই করুণ পরিণতির কথা। কেন হত্যা করা হয়েছিল মুনতাহাকে? কি দোষ ছিল এই ছোট্ট শিশুটির? খুনির মনে কি একটুও মায়া ছিল না 5 বছরের শিশুটিকে হত্যা করার জন্য? আজকে আপনাদের সেই হত্যাকাণ্ডের কথাই জানাবো। কেন হত্যা করা হলো শিশু মুনতাহাকে? গত 3 নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিলে গিয়েছিল মুনতাহা। সেখান থেকে ফিরে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে যায়। এরপর আর সন্ধান পাওয়া যাচ্ছিল না। সবার ধারণা প্রতিদিনের মতো এখনো খেলছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে মুনতাহার মা বাবা মুনতাহাকে খুঁজে বেড়াচ্ছে। কোথাও কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। বীরদল ভারারিফোদ গ্রামের শামীম আহমেদ 3 নভেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। এরপর তিনি একটি অপহরণ মামলাও করেন কানাইঘাট থানায়। শামীম আহমেদ আগে সৌদি প্রবাসী ছিলেন। সবসময় সন্তানদের পাশে থাকবেন বলে সৌদি থেকে বাংলাদেশে ফিরে আসেন। জীবিকার জন্য একটি সিএনজি কিনে সিএনজিও চালাতেন তিনি। সবার আদরের ছিল মুনতাহা এবং 5 সন্তানের ভিতরে মুনতাহা সবার ছোট, সবার আদরেরই ছিল। খুনিরা প্রথমে নৃশংসভাবে হত্যা করে পুতুলের মতো মুনতাহাকে। এরপর দায় থেকে বাঁচতে পরিকল্পিতভাবে লাশ গুম করে ঠান্ডা মাথায়। শুধু তাই নয়, লাগাতার অভিনয় করতে থাকে। এমনকি রাত দিন এক করে খুঁজতে থাকে মুনতাহাকে। মিষ্টি মেয়েটির চিন্তায় তারাও থেকেছে নির্ঘুম। এসব ঘটনা হার মানায় সিনেমার কাহিনীকেও। গত 3 নভেম্বর মুনতাহা নিখোঁজের পর তন্ন তন্ন করে খোঁজা হয় পুরো কানাইঘাট। বলতে গেলে সিলেট সহ সারা দেশে প্রবাসে থাকা বাংলাদেশিরাও তার সন্তানের আকুতি জানান। অথচ মুনতাহা তখন বাড়ির পাশেই, কিন্তু জীবিত নয়। তার তুলতুলে নিথর দেহ পড়েছিল কর্দমাক্ত খালে। পুরো এক সপ্তাহ কাদামাটির নিচে। সেই সময়টা প্রিয় সন্তানের সন্ধানে পাগল প্রায় পরিবারটি এক মুহূর্ত ঘুমায় না। সেই মুহূর্তে তাদের মতো করে সমান উদ্বিগ্ন পাশের আরেকটি পরিবার। ঘাতক শামীম আক্তার, মার্জিয়া, তার মা আলিফ জান সহ আরো কয়েকজন ঘুমাতে পারেনি পুরো সপ্তাহ। আপাত দৃষ্টিতে মুনতাহার নিখোঁজের কারণেই তাদের এই উৎকণ্ঠা। প্রতি মুহূর্তে ধরা পড়ার ভয়ে আতঙ্কিত ছিল পরিবারটি। কিন্তু বাইরে থেকে মনে হয়েছে সবকিছু স্বাভাবিক। ঘাতকের পরিবারের গত 1 সপ্তাহের আচরণের ফিরিস্তি। যেদিন বিকেলে মুনতাহা বাড়ি ফেরেননি সেদিনই খোঁজাখুঁজি শুরু হয়। তবে কোনো হদিস মেলেনি। সে সময় শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ দেয় মার্জিয়া ও তার মা আলিফ জান। তারা নিয়মিতভাবে মুনতাহার বাড়িতে গিয়ে খোঁজ নিত। মায়া কান্না করে মুনতাহার মাকে সান্ত্বনা পর্যন্ত দিত। অথচ কেউ ঘুণাক্ষরেও ধরতে পারেনি তাদের কৃতকর্ম। কারণ তারা শুধু আশেপাশের বাড়ি নয়, গ্রামের বিভিন্ন স্থানে গিয়েও মুনতাহাকে খুঁজে। পুলিশকেও তথ্য দিয়েছে স্বাভাবিকভাবেই। অথচ সে সময়টাতেই তাদের বাড়ির পাশে ডোবায় মুনতাহাকে পুঁতে রেখে দেয়। অনুসন্ধান করতে গিয়ে এক সাংবাদিকের কাছে সন্দেহভাজন মনে হয় মার্জিয়া ও তার পরিবারের আচরণ। তার পরামর্শেই কানাইঘাট পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মার্জিয়াকে থানায় নিয়ে যায়। সে রাতে কিছুই স্বীকার করেনি সে, কিন্তু বিপত্তি ঘটায় তার মা আলিফ জান বিবি। লাশ ডোবা থেকে তুলে পুকুরে ফেলতে যাওয়ার সময় ধরা পড়ে। নিখোঁজের 1 সপ্তাহ পর গত 10 নভেম্বর মুনতাহার লাশ উদ্ধারের পর হতবাক হয়ে যায় পুরো দেশ। ঘাতক মার্জিয়া ও তার পরিবারের নাটকীয়তায় স্তব্ধ সবাই। কেউ কল্পনাই করেননি গৃহশিক্ষিকা প্রতিবেশী মার্জিয়া খুন করতে পারে মুনতাহাকে। এমন অমানবিক কার্যকলাপে ক্ষুব্ধ হয় ওই দিন বাড়িতে তাদের ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। তদন্তে উঠে আসে মার্জিয়া ও তার মা শিশুটির নিখোঁজ ঘটনায় সরাসরি জড়িত ছিল।
স্থানীয়রা জানান মুনতাহার মতো নিষ্পাপ শিশুকে খুন করা বর্বরোচিত, অথচ খুনিরাই সবার সঙ্গে মিশে তাকে খোঁজার অভিনয় করে গেছে দীর্ঘ সময়। কাউকে বুঝতে দেয়নি তারাই নির্মমভাবে খুন করে লাশ গুম করেছে। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছে। গত 3 নভেম্বর বিকেলে নিজ বাড়ি থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় 6 বছরের শিশু মুনতাহা। কানাইঘাটের ফুটফুটে এই শিশুর জন্য ব্যতীত হয় সিলেট সহ পুরো দেশবাসীর মন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তার হাসি মুখের ছবি। মেয়ের মৃতদেহ দেখার পর থেকে বারবার মুচ্ছা যাচ্ছেন মা রামিমা বেগম। নির্বাক পাথরের মূর্তি হয়ে আছেন তিনি। মুনতাহার বাবা শামীম আহমেদও পাগল প্রায়, কথা বলার চেষ্টা করেই কান্নায় ভেঙে পড়ছে। মর্জিনা পড়ানো শেষে প্রায় মুনতাহাকে নিয়ে বেড়াতে চলে যেত। বারবার নিষেধ করেও কাজ হয়নি। পরে মুনতাহার বাবা তাকে গৃহশিক্ষকের কাছ থেকে বাদ দেয়। তাকে গৃহশিক্ষিকা থেকে বাদ দেওয়ার কারণে কি সে হত্যাকাণ্ডটি করলো? তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর আগামীতে কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে গিয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।